কি হয়েছিল আপনার মেয়ে? আমি জানি আমার সাথে সকালবেলা সকাল 9টার সময় ওই ছেলেটা ওর মাকে ফোন করে বলছে, মা আমি যেন ওকে যেন বাড়ি যাই যেন না দেখতে পাই, আমি তো রাতে বাড়ি যাবো দোকান থেকে, ওকে যেন দেখতে না পাই, ও যেন আমার যাওয়ার আগে যেন ওকে কিন্তু মেরে ফেল দেবো, ওকে কিন্তু ধাক্কি বাই করে দাও, দিয়ে গেট লাগিয়ে দাও, ধাক্কি বাই করে দাও, দিয়ে গেট লাগিয়ে দাও। আমরা কিন্তু আর শাস্তি চাই, ছাদ ছিমড়ি যা আছে শাস্তি চাই, প্রতিবাদ। ভালোবেসে বিয়ে করেও 5 মাস টিকলো না সংসার। অভিযোগ, স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন নবাগত গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে। মঙ্গলবার সকালে বেলডাঙ্গা থানার সুরুলিয়া গ্রামে ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে বাড়ি থেকেই গৃহবধূ শাহনাজ খাতুনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন। মৃতের পরিবারের অভিযোগ, এক প্রকার জোর করেই শাহনাজ খাতুনকে বিয়ে করেছিল সুরুলিয়া গ্রামের মকলেশুর রহমান। বিয়ের 2 মাস পরে অত্যাচার শুরু হয় শাহনাজের ওপর। এমনকি বাপের বাড়িতেও একদিনও রাখা হতো না শাহনাজকে। গতকাল গভীর রাতে শাহনাজকে শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামী সহ পরিবারের লোক বলে অভিযোগ। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন মৃতের পরিবারের লোকজন। ঘটনায় তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ। পরবর্তী আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র বেলডাঙ্গা সমাচারের পর্দায়। ঘটনা হচ্ছে, আজ 5 মাস মতো বিয়ে হয়েছে। প্রেম ভালোবাসা করে বিয়ে করেছে সরুলিয়া জোড়া মসজিদের কাছে ভুসিপাড়ায়। ছেলেটা প্রথমত কোনো কাজকর্ম করে না, এমনি মাতাল বেতাল করে ঘুরে বেড়ায়। বাপের যা আছে হয়তো ওকে টুকটাক তাই করে বেড়ায়, কাজ কাম সেরকম করে না। এবং ওই ইয়েতে প্রেম ভালোবাসা করে বিয়েটা করার পরে আমরা মেনে নিয়েছিলাম। মেনে নেওয়ার পরে ও আমাদের বাড়িতে কয়েকবার আসা যাওয়ার পরে আমার বোনকে আর্থিকভাবে কিছু চাপ দিতে সৃষ্টি করে। তারপরে যখন অসুখ বিসুখ কিছু হয় তখন ওকে ঠিকমতো ডাক্তারও দেখায় না। আমরাই সব রকম ট্রিটমেন্টগুলো করতাম। তারপরে জামা কাপড় যা কিছু প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যা জিনিসপত্র সবগুলাই নিজেরাই বহন করতাম। এই ঈদের মার্কেট আসছে, এই মুহূর্তে ওদের বাড়িতে আমাদের বাড়িতেই ছিল। ওকে চাপ দিয়ে নিয়ে যাওয়া হলো। নিয়ে গিয়ে ওদের বাড়িতে ফোন করা নিয়ে, আমার মা ফোন করেছিল আসার জন্য, আবার ওই ফোন করা নিয়ে কিছু চাপ সৃষ্টি করে রাত্রিবেলা এরকমভাবে মেরে ফেলেছে। কখন খবর পেল? আমরা যখন খবরটা পেয়েছি তখন রাত্রি প্রায় 1:45 সময়, কিন্তু ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটেছে প্রায় 12টা 12:30টার মধ্যে ঘটনাটা ঘটেছে। 12:30 1টার দিকে ঘটনাটা ঘটেছে। ফোনটা কে করেছিল? ফোনটা করেছিল ওদের বাড়ি থেকেই আমার বোনের একটা শ্বশুর হচ্ছে সম্পর্কে, সে লোকটাই ফোন করেছিল। কি বলে ফোন করেছে? যে তোমাদের মেয়ে মরে গেছে, তাড়াতাড়ি এসে নিয়ে যাও। তার আগে সকালবেলার দিকে আমার বোনের স্বামী সকালবেলায় মাকে হুমকি দিয়েছিল যে তোমার মেয়ে তুমি নিয়ে যেও, নাহলে রাত্রে এর ব্যবস্থা করে দেবো। ঠিক রাত্রিবেলাতেই ব্যবস্থা করে দিয়ে খবরটা দিয়েছে। কি মনে হচ্ছে তোমার? আমার মনে হচ্ছে ওকে ধরেন প্রথমত ওকে গলা টিপি ধরে মেরেছে। মানে যে পজিশনে যেখানে ফাঁস লাগিয়েছে সে ফাঁসটা সেরকম জায়গার ফাঁসের মতো জায়গা না। ওকে গলা টিপি ধরে ইচ্ছা মতো ওকে শ্বাসরোধ করে মেরেছে। এখন আমার চাওয়া বলতে গেলে আইনের মাধ্যমে যথেষ্ট আমি ফাঁসি চাই বা ওদের যাবজ্জীবন সাজা চাই। সন্দেহ ওর শাশুড়ি, ওর ননদ, ওর না দেওরটা ইয়ে না স্বামী, আর ওর ননদ আছে একটা। কি নাম আপনার শ্বশুরের নাম? শ্বশুরের নামটা আনিসুর রহমান। জামাইয়ের নাম মুকলেশুর রহমান। আমার নাম হাসমির মল্লিক। আপনার বোনের নাম কি? শাহনাজ খাতুন। ওই 5 মাস হলে বিয়ে হয়েছিল? হ্যাঁ। বোন ওকে অতিরিক্ত জ্বালা যন্ত্রণা করতো, অতিরিক্ত জ্বালাইতো, মারধর করতো, ছবি করতো। ও কিন্তু কাউকে প্রকাশ করতে পারতো না, পালিয়েছি বিয়ে করেছে বলি। সে কথা আমাকেই বলতো। আমি বলতাম দেখ কি করবি, শ্বশুর বাড়িতে জ্বালা যন্ত্রণা নিয়ে থাকতে হবে, এই করতে হবে, তাই বলে ওকে বলতাম। ও বলতো হ্যাঁ তাই তো, বিয়ে শাদী মানুষের একবারই হয়, বারবার হয় না, তাই বলি ও কিন্তু আমাকে এরকমভাবে বললো। ছেলেটার বিয়ে হয়েছে জানতো, কিন্তু বলেছিল ছেলেটার ভালোবাসা ছিল মেয়েটার, দিয়ে পালিয়ে গেছে। কিন্তু আদৌ ভালোবাসা হয়নি, ওর জ্বালা যন্ত্রণা লেগে মেয়েটা বিগড়ে পালিয়ে গেছে, সেটা কিন্তু আমাদের সামনে প্রকাশ করেনি।
সেটা কোনো মুহূর্তে আমাদের সঙ্গে প্রকাশ করেনি। কি বলতো আপনার বোন? ও ও বলতো ওর ভালোবাসা ছিল, তাতে পালিয়ে গেছে। আর আমার বেশি দিনকার বিয়ে হওয়ালাই 1 মাসকার বিয়ে হওয়া, পরিবর্তনে বিয়ে হয়ে শুনছি ওর বিয়ে হওয়া 6 মাস। প্রথমে শুনলাম 3 মাস, 3 মাসের পর 6 মাস শুনলাম, 6 মাস তাই বলি তখন আমি বললাম কি করবি, যখন হয়ে গেছে থাক, তাই বলি ওকে থাকতাম বাড়িতে। ছোট থেকে বড় অবধি ওর দাদি একটা বুড়ি সেও থাকে, সেও ওকে জ্বালা যন্ত্রণা টিকি করে বেভাসা করে গাল দেয়, মারতে যায়। কিন্তু ওর স্বামীও মারে, ওর স্বামী মদ খায়, গেঁজা খায়, ওর স্বামী হিরণ খায়, ওর স্বামী এবারে বাজে থার্ড ক্লাস ছেলে ওর স্বামী। কালকে রাতেও আমি কথা বলেছি, তার শর্তও বলেছে তোমার বোন তোমরা লি চল যাও, ডিভোর্স দিয়ে দেবো। আমি যে ডিভোর্স তোমাকে দিতে হবে না, আমার বোনই ডিভোর্স দিয়ে দেবে, রাত খান পোয়াইতে দাও, আমি সকালে যেয়ে আনবো। এই রাত খান পোয়ানোর কথা বলেছি বলেই ও দোকান থেকে নাইটে কাজ করে, ও দোকান থেকে যেয়েই কিন্তু মেরিস ওকে, কিন্তু ওকে গলায় দড়ি ও দেয়নি। কিন্তু ওকে সবাই মিলিয়ে আমি যেই দেখলাম খাটে, যেমন মানুষ যেমন মেরি দেয় পা কচলি পড়ে থাকে না, সেরকমভাবে ওর পা কিন্তু কচলি দুমড়ানো ছিল, ওর পা কচলি দুমড়ানো ছিল। ওর গলায় দড়ি দিলে চুল অলিমলি কোনোদিনই হবে না। ওর মাথার চুল এমন করে মানে হাত ধরেছে, পা ধরেছে, তবে গলায় দড়ি টান দিয়েছে। ওর মাথার চুল ছিল ঝাঁকড়া হয়ে, হলিমলি হয়ে, মানে ও বাঁচানোর অনেক চেষ্টা করেছে কিন্তু ও পারেনি। ওরা কিন্তু অনেকজন মিলিয়ে, ওদের বাড়ির সব ফ্যামিলি মিলিয়ে ওকে কিন্তু মেরেছে। আমার কাছে ফোনটা আসে 12:55 ফোন আসে, 50 ফোন আসে। ফোন এসে আমাকে দিচ্ছে তার শাহানাজের নম্বর। আর তার আগে আমার সাথে ওর 8:30টার সময় শেষ কথা হয়েছে। দিয়ে আমি 10টার পর ওকে ফোন করছি, 9টার পর ওকে ফোন করছি, ফোনে পাইনি। 10টা বেজেছে তাও ফোন করছি, ফোনে পাইনি। 10:30 বেজেছে তাও ফোনে পাইনি। আমার তখন মনে ঘটকা বাঁধলো না, আমি বলছি এরকম তো পরিবর্তনে আরও তো ফোন করেছি, তখন তো পাইনি, সকালবেলায় তো আমি আবার পেয়েছি। তা যাক, আমি রাত খান পোয়াক, আমি সকালবেলা তো আনতে যাবো, পেয়ে যাবো। তাই বলে কিন্তু আমি আর গ্যাজু করলাম না। 12:50 যখন আমাকে ফোন করে, আমার বুকে আমার মানে ধরপড়ি উঠে গেলো। আমি শাহনাজ ফোন করছে আমাকে, যে আমি তখন বলছি হ্যালো শাহনাজ, কী হলো? তাই বলছে কে তুমি? আমি চাই তোমার কাছে মোবাইল কেন আমার বোনের? তা বলছে আমি বলছে তুমি ওর চাচাটা বোন? আমি হ্যাঁ। তাই বলছে তোমার বোন মারা গেছে। আমি আমার বোন মারা যায়নি, তোরা মেরে দিয়েছিস, তোরা থাক, আমি যেছি দা, আমার বোন কী করে মরেছে? হ্যাঁ, যেই দেখছি যেভাবে মানুষ মারে, ধৈরি কচলাই লটাপটি করে, সেইভাবেই লটাপটি করি, সেইভাবেই ছিল দেহটা। আমি সেইখান থেকে লিয়েছি, পুলিশ গেল, পুলিশের গাড়িতে আমি লাশ নিয়ে এলাম, লেসি হসপিটালে নিয়ে এলাম, হসপিটালে ট্রিটমেন্ট করলো। ওখান থেকে তখন আমি এখানে আসলাম থানাতে। আমরা চাই, আর ওর ছেলেটা দোকানে নাইটে কাজ করে, কাপড়ের 6,000 টাকা বেতন। আবার ওর মাও মানে ছেলেটা যখন নাইটে কাজ করে, তখন ওর মা ছেলেটা ওর মাকে ফোন করে বলছে মা আমি যেন ওকে যেন বাড়ি যাই যেন না দেখতে পাই, আমি তো রাতে বাড়ি যাবো দোকান থেকে, ওকে যেন দেখতে না পাই, ও যেন আমার যাওয়ার আগে যেন ওকে কিন্তু মেরে ফেল দেবো, ওকে কিন্তু ধাক্কি বাইক করে দাও, দিয়ে গেট লাগিয়ে দাও, ধাক্কি বাইক করে দাও, দিয়ে গেট লাগিয়ে দাও। আমরা কিন্তু আর শাস্তি চাই, ছাদ ছিমড়ি যা আছে শাস্তি চাই, প্রতিবাদ চাই। আর যদি শাস্তি যদি না দিতে পারবেন, আমরা কিন্তু বাড়ি ঘর জালিপুরি ছাড়খাড় করে দেবো, পেট্রোল ঢেলি, আর ওদের কিন্তু যেখানে পাবো আমরা মার্ডার করবো। ছেলের নাম হলো মুকলিসুর, ওর বাপের নাম হলো আনিসুর, ওর বাপের এখানে আড়তের ব্যবসা। মেয়েটার নাম হলো শাহনাজ খাতুন, 5 মাস হলো বিয়ে হওয়া। আমার নাম বিউটি খাতুন।